পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বলো নামাজ প্রতিষ্ঠা করতে, আর যে জীবিকা আমি তাদেরকে দিয়েছি তার থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে। সেই দিন আসার পূর্বে, যেই দিন চলবে না কোনো বেচাকেনা আর না থাকবে কোনো বন্ধুত্ব। তিনিই আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, যা দিয়ে নানান প্রকার ফল ফলাদি জন্মে তোমাদের জীবিকার জন্য। তিনি নৌযানগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে সেগুলো তার নির্দেশে সমুদ্রে চলাচল করে, আর তিনি নদীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন, তারা অনুগত হয়ে নিজ পথে চলছে, আর তিনি রাত ও দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন। তিনি তোমাদেরকে সেই সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ, আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কখনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। মানুষ অবশ্যই বড়ই জালিম, বড়ই অকৃতজ্ঞ। স্মরণ করো, ইব্রাহিম যখন বলেছিল, ইয়া আমার রব, তুমি এ নগরীকে নিরাপদ করো, আর আমাকে আর আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে রক্ষা করো। ইয়া আমার রব, এগুলো বহু সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। কাজেই যারা আমাকে অনুসরণ করবে তারা আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হবে সেই ক্ষেত্রে তুমি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। ইয়া আমার প্রতিপালক, আমি আমার সন্তানদের একাংশকে শস্যখ্যাতিন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। ইয়া আমার প্রতিপালক, তারা যাতে সালাত কায়েম করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও, আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো, যাতে তারা শুকরিয়া আদায় করে। ইয়া আমার প্রতিপালক, তুমি তো জানো যা আমরা গোপন করি আর যা প্রকাশ করি। আসমান ও জমিনের কোনো বস্তুই আল্লাহ হতে গোপন নেই। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমার বার্ধক্য অবস্থায় আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই আহ্বান শ্রবণকারী। ইয়া আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী বানাও, আর আমার সন্তানদেরকেও। ইয়া আমার প্রতিপালক, তুমি আমার প্রার্থনা কবুল করো। ইয়া আমার প্রতিপালক, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতামাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দাও। জালিমরা যা করেছে সেই ব্যাপারে তোমরা আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত ছাড় দিয়েছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে, আতঙ্কিত হয়ে মাথা তুলে পালাতে থাকবে। দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের দিল উড়ে যাবে। কাজেই মানুষকে সতর্ক করো সেই দিনের ব্যাপারে, যেদিন তাদের উপর আযাব আসবে। যারা জুলুম করেছিল তারা তখন বলবে, ইয়া আমার প্রতিপালক, আমাদেরকে অল্প দিনের জন্য সময় দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দেব আর রাসূলদের কথা মেনে নেব। তোমরা কি পূর্বে শপথ করে বলনি যে তোমাদের কখনো পতন ঘটবে না? অথচ তোমরা সেই লোকগুলোর বাসভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, আর তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দেয়া হয়েছিল আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম, আর আমি বহু উদাহরণ টেনে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম। তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যি ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল যে যাতে পর্বত টলে যেত। তুমি কখনো মনে করো না যে আল্লাহ তার রাসূলগণকে দেয়া ওয়াদা খেলাপ করবেন। আল্লাহ মহাপ্রতাপশালী, প্রবল প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এ পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে, আর আসমানসমূহ বদলে যাবে, আর মানুষ উপস্থিত হবে এক অপ্রতিরোধ্য আল্লাহর সম্মুখে। সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা, তাদের পোশাক হবে আলকাত্রার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে, যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আল্লাহ হিসাব গ্রহণে খুবই দ্রুততর। এইটা মানুষের জন্য একটা বার্তা, যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর যাতে তারা জানতে পারে যে তিনি এক ইলাহ, আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে।